আজকে আমরা স্টেয়ার ড্র করব, টু ল্যান্ডিং স্টেয়ার রেক্টাঙ্গেল দিয়ে ড্র করব। আর ইসি রেক্টাঙ্গেলের শর্টকাট কি? আর ইসি লেখে এটা ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, দিক উল্লেখ করবেন। এদিকে আমরা নেব 16 ফিট, কমা দিবেন। আর একদিকে 8 ফিট। আমাদের পার্টিশন হল কত ইঞ্চি? পার্টিশন কিন্তু আমরা জানি, ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, পার্টিশন হলটা 5 ইঞ্চি। এটা আমরা এক্সপ্লোর করে দেব, ভেঙে ফেলবো। অনেক সময় রেক্ট্যাঙ্গেলটা একটা অবজেক্ট, কিন্তু এটাকে ভেঙে ফেলার প্রয়োজন পড়ে, এটাকে এক্সপ্লোর করতে হয়। এক্স লেখে এন্টার, কি লেখে এন্টার? এক্স লেখে এন্টার। অফসেট নিব, ল্যান্ডিং 4 ফিট। কত ফিট? এখান থেকে 4 ফিট নিয়ে নেব। টেড রাইজার, টেড কোনটা? যেটা আমরা সমতলে পা রাখি এটাকে টেড বলে, রাইজার হলো 6 ইঞ্চি। তো আমরা অফসেট নেব, ও লেখে এন্টার, 10 লেখে এন্টার, জাস্ট ক্লিক করে দিবেন। স্টার ড্র করা একেবারে ইজি। যদি স্টার কোনো সময় ড্র করার প্রয়োজন পড়ে এভাবে ড্র করে দিবেন। এখন আমরা রেলিং স্পেস, দুইটা স্টেয়ারের মাঝখানে স্পেস দিতে হয়, রেলিং স্পেস রাখতে হয়। এটা কেউ 4 ইঞ্চি রাখে, কেউ 6 ইঞ্চি রাখে। আমরা লাইন নেব, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা লাইন দিলাম। অনেকে এসে মিড পয়েন্ট খোঁজে। মিড পয়েন্ট কি খোঁজে? অনেক স্টুডেন্ট এই কর্নারে এসে মিড পয়েন্ট খোঁজে, তো কর্নার খোঁজা যাবে না। অবশ্যই মিডলে মিড পয়েন্ট আসবে, চোখের আইডিয়া ভালো থাকতে হবে। মিড পয়েন্ট কোথায়? মিডে ক্লিক করব, এই পয়েন্ট একটা ক্লিক করব। অফসেটটা আমরা নিব 3, আপার পয়েন্টে 3, ডাউন পয়েন্টে 3, 6 ইঞ্চি। আর এখান থেকে আমরা টিন করে দিব, টি আর লেখে ডাবল এন্টার। এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, 5 হয়ে যাবে। এখন আমরা এটা ফিলেট করে দিব, এফ লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। একইভাবে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। অফসেট নেব, ও লেখে এন্টার, 1.5 লেখে এন্টার। এখান থেকে 1.5 নিয়ে নেবেন, এটা 1.5। এটা ফিলেট করে দিবেন, এফ লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে উইন্ডো ড্র করে দিতে হবে। ড্র করবো কিভাবে? উইন্ডো ড্র, লাইন নিবে, এল লেখে এন্টার। এই মিড পয়েন্ট, মিড পয়েন্ট থেকে এরকম লম্বা একটু বড় করে এই লাইনটা নেবে। উইন্ডো আমরা জানি 5 ফিট। স্টেয়ারের উইন্ডো আমরা 5 ফিট রাখি, 4 ফিট রাখি, 3 ফিটও রাখি, জায়গার উপরে ডিপেন্ড করে। আমরা 5 ফিটই রাখবো। অফসেট, ও লেখে এন্টার, 2 ফিট 6 লেখে এন্টার। কত? ও লেখে এন্টার, 2 ফিট 6 লেখে এন্টার। ওটা হলো অফসেট। এখান থেকে জাস্ট ক্লিক করব, তারপর আমরা ট্রিম করব, টি আর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। এ পাশে ট্রিম করে দিবেন, এ পাশে ট্রিম করে দিবেন। এখন আমরা উইন্ডোটা ড্র করব। এখানে খুব সহজভাবে দেখাবো। কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আমরা এখান থেকে সাইন কালারটাই দিচ্ছি। রেক্টেঙ্গেল নিব, আর ইসি রেক্টেঙ্গেল দিয়ে অলরেডি কিন্তু আমি লাইন দিয়ে দেখাইছি কিভাবে উইন্ডো তৈরি করতে হয়। এখন রেক্টেঙ্গেল দিয়ে দেখাবো, আর ইসি লেখে এন্টার। এই পয়েন্টে একটা ক্লিক করবেন, এই পয়েন্টে একটা ক্লিক করবেন। অফসেটটা, ও লেখে এন্টার, 2 লেখে এন্টার, তিন সাইডে নিয়ে নেবেন, জাস্ট ক্লিক করবেন। এখন অনেকে ওর মেজারমেন্ট দেখবে, যে মেজারমেন্ট কত রাখলেন, একটু মেজারমেন্টটা শো করে। মেজারমেন্টটা শো করে দিচ্ছি। ডি লেখে এন্টার, ডাইমেনশন এ যাবেন, মডিফাইতে যাবেন। মডিফাইতে দেওয়ার পর এখান থেকে আর্কিটেকচারাল ট্রিক্স, আমরা অ্যারো সাইজটা 5 ইঞ্চি করে দিব, সেন্টার মার্কটাও 4 ইঞ্চি করে দেব। এই দুইটা কাজ করে নেবেন। ডাইমেনশন দেখানোর আগে জাস্ট ক্লিক করবেন, ওকে দিবেন। এখন ডিএলআই লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট। এখান থেকে কত ফিট? 16 ফিট। ওকে। আমার এদিকে আছে কত ফিট? এখানে 8 ফিট। আমার ল্যান্ডিং কত ফিট আছে এগুলো সব উল্লেখ করে দিবেন এইভাবে। 4 ফিট। এখান থেকে ল্যান্ডিং কত আছে? 4 ফিট 6। এখন রেলিং স্পেস কত রাখছেন এটাও তো আপনাকে উল্লেখ করে দিতে হবে। এখান থেকে 6 ইঞ্চি। টেডটা কত ইঞ্চি সেটাও আপনাকে উল্লেখ করে দিতে হবে, টেডটা উল্লেখ করে দিতে হবে। ডিএলআই লেখে এটা, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। এখান থেকে টেডটা হলো 10 ইঞ্চি। এই কয়েকটা জিনিস স্টের উল্লেখ করে দিবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, ডি লেখে ইন্টার, ডাইমেনশন, মডিফাইতে যাবেন। এখান থেকে জাস্ট ইউনিটস এ ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? ইউনিটস। এখান থেকে সাফিক্স অলরেডি বুঝাইছি যে কিভাবে কাজ করবেন। তো সাফিক্স বলতে যারা মিলিমিটার মিটারে কাজ করেন এখানে উল্লেখ করে দিতে হয়।
এটা অলরেডি আলোচনা করা হয়েছে। তো আশা করি পারবেন, কঠিন কিছু না। ওকে, স্টারটা তৈরি করতে পারবেন। এখন আমরা কলাম সহ থ্রি ল্যান্ডিং স্টারটা তৈরি করব। এটা হলো টু ল্যান্ডিং স্টার। আমরা যদি এখন কলাম সেট করতে চাই, কলাম সেট করতে পারবো। আমরা থ্রি ল্যান্ডিং এর কলাম সেট করব। আর ইসি লিখে এন্টার, কি লিখে এন্টার, আর ইসি লিখে এন্টার। এবার আর ইসি দিয়ে করবো না, আবার অনেক স্টুডেন্ট বারবার রেক্ট্যাঙ্গেল দিয়ে কাজ করে ফেলেন। পলিলাইন দিয়ে কাজ করতে পারেন, অবশ্যই পলিলাইন দিয়ে কাজটা করতে পারি। পিএল লিখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা নেব 10 ইঞ্চি, এদিকে 12 ইঞ্চি। একইভাবে এদিকে 10 ইঞ্চি, এদিকে 12 ইঞ্চি। আপনি রেক্ট্যাঙ্গেল দিয়ে করলে একটা অবজেক্ট একসাথে হয়ে যাবে, আপনি পলিলাইন দিয়ে করলে ভেঙে ভেঙে করতে হবে। কপি করবো, সিপি লিখে এন্টার। এই পয়েন্ট থেকে 12 ফিট, এটা কলাম সহ। আবার একইভাবে এদিকে কপি করব, এদিকেও 12 ফিট, এভাবে কাজ করতে পারেন। লাইন নেব, এল লিখে এন্টার। হোয়াইট কালার দিই, কালারটা যেন কেমন দেখা যায়। হোয়াইট কালার দিই, সেটা দেখতে ভালো লাগবে। ওকে, লাইন নেব, এল লিখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট ক্লিক করবেন। অফসেট আমাদের পার্টিশন হল কত ইঞ্চি, পার্টিশন হলো 5 ইঞ্চি। এখন ল্যান্ডিংটা দিতে হবে, ও লেখে ইন্টার 3 ফিট 6 লেখে enter। সহজভাবে দেখালাম। আর আমার ক্লাসগুলো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি, যারা দেখেন আসলে বুঝতে পারেন। অন্যান্য জন্য টিচিং দেয়, আমারও টিচিং দেয় একটু ভিন্ন স্টাইলের চেষ্টা করি কিভাবে সহজভাবে বোঝানো যায়। জাস্ট 3 ফিট 6 করে ক্লিক করবেন, এদিকে 3 ফিট 6 অফসেট নেবেন। তারপরে আমরা এক্সটেন্ড করে দিব, ইএক্স লিখে ডাবল এন্টার। লাইন ভর্তি করার জন্য ইএক্স লিখে ডাবল এন্টার, জাস্ট ক্লিক করবেন। একটা ক্লিক করলেই হবে। অফসেট ও লেখে এন্টার, 10 লেখে এন্টার। 10 ইঞ্চি করে টোটালি 6টা নিয়ে নেবেন। এভাবে 6টা নিয়ে নেবেন। ওকে, এদিক থেকে 6টা নেবেন, জাস্ট ক্লিক করবেন। ওকে, এখন আমরা ক্লিন করে দিব। এয়ার লেগে এন্টার। অনেকেই মনে করেন, অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে থ্রি ল্যান্ডিং স্টার অনেক কঠিন। এখানে আসলে কঠিন কিছু আমি দেখি না। এটা মেইন হলো টিচারের উপরে ডিপেন্ড করে। টিচার যদি আপনাকে সহজভাবে বুঝাইতে পারে তাহলে সহজ। আশা করি ভিডিওটা দেখবেন, খুব সহজভাবে দেখালাম। এটা টিম করে দিবেন, চারপাশে আগে টিম করে দিবেন, তারপরে এটা সিলেক্ট করে ডিলেট। এখন বিও লেখে ইন্টার, বাউন্ডারি করতে হবে। এটা তো আমরা সম্পূর্ণ একটা অবজেক্টে রূপান্তর করতে হবে। বিও লেখে ইন্টার, তারপর পিক পয়েন্ট, এখানে একটা ক্লিক করবেন, জাস্ট একটা ক্লিক। ওকে, অফসেটটা ও লেখে ইন্টার, 3 লেখে দিয়ে দিব। আশা করি থ্রি ল্যান্ডিং স্টেয়ারটা করতে পারবেন। এখন আমরা যে কাজটা করব, রাউন্ড স্টেয়ার করব। রাউন্ড স্টেয়ার, কার্ভ স্টেয়ার যেটাই বলেন সেটা করব। এখান থেকে আর্টসে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন, আর্টস, এ আর্টসে। এখান থেকে সেন্টার স্টার্ট ইন, আশা করি ক্লিক করতে পারবেন। এখানে একটা ক্লিক করবেন, এখান থেকে আমরা নেব 4 ফিট, উল্লেখ করবেন কত ফিট, 4 ফিট। এরকম রাউন্ড দিয়ে দিবেন, আর্টসের তো রাউন্ড। আবার যাবেন, আপনি ইন্টার দিলেও হবে। আপনি আবার নতুনদের জন্য ই করি তো, তো যারা নতুন তারা কি করে ইন্টার দেয়, বোঝে না যে আসলে কমান আছে কি আসলে। তাদের জন্য আবার আর্টসে ক্লিক করবেন, এখান থেকে সেন্টার স্টার্ট ইন। এখানে সেন্টার, এখন সেন্টার অনেকেই খুঁজে পাবেন, সেন্টার করতে হবে। এখানে যে সময় সার্কেলের উপরে আসবেন অটোমেটিক এখানে সেন্টার শো করবে। ক্লিক করে এখান থেকে 8 ফিট, কত ফিট, 8 ফিট, জাস্ট ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। আমরা এখন লাইন নিব, লাইনের সংখ্যা এল লিখে এন্টার, ক্লিক করব। এখন এখান থেকে অ্যারে করতে হবে, এই অ্যারে কাজটা শিখে নেন, অনেকে কাজে লাগে। এআর লিখে এন্টার, কি লিখে এন্টার, এআর লিখে এন্টার, এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এন্টার দেবেন। পোলার, অবশ্যই সেন্টার, সেন্টার কোথায়, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, ফিলে 180 দিবেন। কত দিবেন, 180। আর নাম্বার অফ কাউন্ট টোটালি 20টা দেওয়া হবে। দেখেন, এখন যদি আমরা এখান থেকে জাস্ট আমরা কি করব, অফসেটও নিতে পারেন, ও লেখে এন্টার। জাস্ট আমরা কি করব, এখান থেকে
আপনি এখান থেকে যদি আমরা ডিজাইন করবো যে এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে মিডল নিয়ে নেবো, সেটাও দিতে পারে। আবার আপনি একটা ড্র করে দিতে পারেন, আর সিলেক্ট এখান থেকে এখানে দেখবেন যে এখানে মিডল একটা লাইন, কোনটা এটা না, জাস্ট এখানে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করবো। এখন এই কাজটা কিভাবে করা যায় এটা বলেন, এখান থেকে কিভাবে করা যায়? এখান থেকে অফসেট 3 নেব, কত নেবেন? 3। এখান থেকে 3 নেব, এদিক থেকে 3 নেব। ওকে, তারপরে আমাদের যে কাজটা করতে হবে, ই এক্স লিখে ডাবটা এক্সটেন্ড করে দিবেন। এখন এক্সটেন্ড হবে না, এটা কি করবেন? সিলেক্ট করে এক্স লিখে এন্টার, কি লিখে এন্টার? এক্স লিখে এন্টার, এক্সপ্লোর করে দিতে হবে। এখন এটা এক্সটেন্ড করবেন, ই এক্স লিখে এন্টার, এটাও এক্সটেন্ড করে দিবেন। একইভাবে এটাও এক্সটেন্ড করে দিবেন, একইভাবে এটাও এক্সটেন্ড। আশা করি এক্সটেন্ড করতে পারবেন, এভাবে কাজটা করতে পারেন। আপনি চাইলে সার্কেলের সাহায্যে কাজটা করতে পারেন। এক একজন এক এক ভাবে কাজ করে, যার যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবেন। এই স্টেপটা ব্যবহার করা হয় টু ল্যান্ডিং, বাংলাদেশ টু ল্যান্ডিং স্টেপটা বেশি ব্যবহার করে, থ্রি ল্যান্ডিং স্টেপটা দেখা দিয়েছে। এখন আমরা বারান্দার কাজটা দেখাবো, বারান্দার কাজটা খুব সহজভাবে দেখাবো। প্রথমে আমরা রাউন্ড বারান্দাটা করবো। রাউন্ড বারান্দা কিভাবে করবেন? রেক্টাঙ্গেল বারান্দাটাই করি আগে, সহজভাবে বুঝাই। এল লেখে এটা, এদিক থেকে 3 ফিট, কত ফিট? 3 ফিট। এদিকে 7 ফিট, এদিকে 3 ফিট। বারান্দা যদি আপনি আরসিসি ঢালাই করে দেন তাহলে 3 ইঞ্চি পার্টিশন হওয়া হবে। আপনি যদি পার্টিশন দেন 5 ইঞ্চি, বলে এখানটা 5 ইঞ্চি আমরা ব্রিক দিয়ে দেবো। তারপর ফিলেট করে দেবো, এক লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড। একইভাবে এন্টার দেবো, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। লাইনে ক্লিক করবো, এর লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। একইভাবে এখানে একটা ক্লিক করবো, রেক্টাঙ্গেল বারান্দার জন্য। রাউন্ড বারান্দা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। এল লেখে এন্টার, কি লেখে এন্টার? এল লেখে এন্টার। এখান থেকে 7 ফিট নেবেন। একইভাবে এখান থেকে আমরা নিয়ে নেব 4 ফিট, কত ফিট? 4 ফিট। এ আর সি এর মাধ্যমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। অফসেটটা নেব, আমরা যে 3 ইঞ্চি ঢালাই করে দেই, আমি 3 দিয়ে দেবো। কত ইঞ্চি? 3 ইঞ্চি। আমরা এখান থেকে লাইন দিয়ে বর্ধিত করে দিতে পারি, সুন্দরভাবে এটা বর্ধিত করে দিবেন। একইভাবে এটাও বর্ধিত করে দিবেন। তারপর আমরা ট্রিম করে দেবেন, পিয়াল সুন্দরভাবে ট্রিম করে দিবেন। একইভাবে এই অবজেক্টটাও আমরা ট্রিম করবো, এটাও ট্রিম করে দিচ্ছি। এটা হলো রাউন্ড বারান্দা। এই ধরনের বারান্দা হলে এই পদ্ধতি অবলম্বন করবেন। আশা করি বারান্দার কাজটা করতে পারবেন। রেক্টাঙ্গেল বারান্দা বাংলাদেশে ইউজ করে, রাউন্ড বারান্দাটা বেশি ইউজ করে। আর বিভিন্ন স্টাইলের বারান্দা আছে, যেটা আপনার কাছে ভালো লাগে। আবারও দেখাচ্ছি, এল লেখে এন্টার, এখান থেকে 3 ফিট, কত ফিট? 3 ফিট নেব। আরেকটা স্টাইলে দেখায়, এখান থেকে 8 ফিট নিচ্ছে, বেশি করে নেই, এখান থেকে 3 ফিট। ওকে, এখন আমরা এই লাইনটা ডিলিট করে দিব। এখান থেকে 2 ফিট, কত ফিট নেবে? একইভাবে এখান থেকে 2 ফিট নিয়ে দেবো। ওকে, আমরা একটু মুভ করে দিই, একটু ডিজাইনটা বড় করি। ডিজাইনটা বড় করলে এই বারান্দাটা ভালো ব্যাপক পরিমাণ এখানে 3 ফিট দেবো। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে একটা লাইন নিচ্ছি, এখান থেকে এই পয়েন্ট একটা লাইন, এখান থেকে মিড পয়েন্ট থেকে আমরা লাইন দেবো 3 ফিট, কত ফিট? 3 ফিট। এখন এই লাইনটা আমাদের প্রয়োজন নাই, এ আর সি। এই পয়েন্ট থেকে ক্লিক করবেন, এই পয়েন্টে একটা ক্লিক করবেন, এই পয়েন্টে একটা ক্লিক, এইরকম বারান্দা হয় এই ধরনের স্টেপ। অফসেট আমরা 5 ইঞ্চি করে নিচ্ছি, 5 ইঞ্চি করে নিয়ে নেবেন। তারপর আমরা ট্রিম করে দেবো, ক্লিয়ার লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দেবেন। এটা সিলেক্ট, এফ লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। একইভাবে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। তারপর লাইন নেব, এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করবো। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক, আশা করি ক্লিক করতে পারবেন। ওরিয়েন্টেশন একেবারে সহজভাবে দেখালাম। আজকের ক্লাসে আমরা দেখলাম টু ল্যান্ডিং স্টেয়ার, 3 ল্যান্ডিং স্টেয়ার, কার্ভ স্টেয়ার অথবা সার্কেলের যে রাউন্ড স্টেয়ার যেটাই বলে, রেক্টাঙ্গেল বারান্দা, রাউন্ড বারান্দা, এরকম যে একটা বারান্দা, এই ডিজাইনটার ব্যাপক পরিমাণ বর্তমানে ব্যবহার করা হচ্ছে। আশা করি করতে পারবেন।